আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমরা টাইপ 1 আর টাইপ 2 নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা টাইপ 3 নিয়ে ডিসকাস করব। আবারও বলছি, লিমিটের এক্সট্রা কোনো ফর্মুলা মনে রাখা দরকার নেই, একটাই ফর্মুলা মনে রাখবো, সেটা আমার হচ্ছে কি এল হসপিটাল। এল হসপিটাল রুল, এই রুলটা মনে রাখলেই আমার সমস্ত অঙ্কগুলো একটা রুলেই হয়ে যাবে। কি বলছিলাম আরেকবার বলে দিচ্ছি, যদি আমার লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স থাকে এবং যদি এটা এক্সটেন্স টু এ বসালে আমার কি হয়ে যায় 0/0 বা ইনফিনিটি হয়ে যায়, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? বারবার বলছি, লিমিট এক্সটেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হয়ে যাবে। এই ফর্মুলা লাগিয়ে আমরা সমস্ত অঙ্কগুলাই করে নিতে পারবো। তাহলে ফার্স্ট যে ক্যালকুলেশনটা আছে আমার কি আছে, লিমিট কি দেওয়া আছে আমাকে, দেখো লিমিট এক্সটেন্স টু কত দেওয়া আছে আমাকে না 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই এক্স মাইনাস 2। তাহলে দেখো উপরের ফাংশনটা কি এফ এক্স, নিচেরটা জি এক্স। তাহলে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে আমার দেওয়া আছে। এবারে এক্সটেন্স টু কত দেওয়া আছে 2, যদি বসাই আমি কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই 2 মাইনাস 2, দ্যাট ইজ দেখো 0/0 হচ্ছে, অর্থাৎ আমার ইনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে। যদি ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যায় তাহলে এটা কার সঙ্গে সমান হবে একটু আগে বললাম না, লিমিট এক্সটেন্স টু 2 এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ এক্স কোনটা ছিল এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32, এর ডেরিভেটিভ করলে কী হবে না এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ হয়ে যায় দেখো 5 এক্স টু দি পাওয়ার 4, 32 কনস্ট্যান্ট তার 0 আর লিখছি না, নিচে এক্সের কত হয়ে যায় 1, 2 এর 0 আর লিখছি না। এবারে কী দেওয়া আছে এক্সটেন্স টু 2, তাহলে আমি যদি 2 বসাই তাহলে কত দেখো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 5 ইন্টু 16, তাহলে 5 ইন্টু 16 মানে কত হয়ে যাচ্ছে 80। এক লাইনেই আমার অ্যান্সার, আর কোনো কিছু ভাবারও আমার দরকার নেই। এরপরে আসছি দেখো 2 এর যে অঙ্কটা, 2 এর অঙ্কটা আমার এখানে কী দেওয়া আছে দেখো না, 2 এর যে ক্যালকুলেশনটা দেওয়া আছে আমাকে, লিমিট এক্সটেন্স টু 3 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই কী দেওয়া আছে এক্স মাইনাস 3। এটাও দেখো সেই এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে, তাহলে এফ এক্স বাই জি এক্স দেওয়া আছে। এবারে কি এক্সটেন্স টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 3 বসালে কত হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই 3 মাইনাস 3, মানে সেই দেখো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, মানে আমার কি হয়ে যাচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে। যেই ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে আমরা তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে না লিমিট এক্সটেন্স টু 3, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়ে যায় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এখানে 3 টু দি পাওয়ার এন কি কনস্ট্যান্ট, তো 0 হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে 1। এবারে দেখো এক্স এর ডেরিভেটিভ কত 1 আর 3 0 লিখলাম না, তাহলে আমি যদি এক্সটেন্স টু 3 বসাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছু না। আচ্ছা এইবারে দেখো এখানে আমাকে বলেই দিয়েছে কি না এইটা আবার কার সঙ্গে সমান আছে 108 এর সঙ্গে, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন কি দেওয়া আছে আমাকে এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়ালস টু কত দেওয়া আছে 108। আচ্ছা এই 108 দেওয়া আছে মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনগুলো কত ইজি করা যায় দেখো, একে তোমরা ফ্যাক্টরাইজেশনে ভেঙে নাও, তাহলে 3তে গেলে দেখো হয়ে যাচ্ছে 3 3 যা 9 18 মানে 36, 3 এ কত হয়ে যাচ্ছে 12, 3তে কত হয়ে যাচ্ছে দেখো আমার 4। আমি আর করছি না কারণ এটা দেখো আমার এই ফর্মে চলে আসছে, আমি লিখতে পারি দেখো তো 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তাহলে আমি যদি এটাকে এই 108কে লিখতে পারি দেখো তো 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3। আবার দেখো এখানে এই 3কে আমি কি লিখতে পারি আবার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি আমি যদি কম্পেয়ার করি বোথ সাইড এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, আমি যদি বোথ সাইড কম্পেয়ার করি এনের ভ্যালু কত পাচ্ছি 4 পাচ্ছি, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 4ই অ্যান্সার। দেখো এখানে 4ই অ্যান্সার আছে আমাদের। এরপরে আসছি দেখো আমি কতটা 3এরটা, 3এর দাগের অঙ্কটা আমাকে কী বলছে দেখো পরিষ্কার করে দেখতে পাচ্ছ, এখানে 3এর কী বলা আছে 3এরটা লিমিট এক্সটেন্স টু 3 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই কত দেওয়া আছে এক্স মাইনাস 3। আচ্ছা এবারে দেখো এটা ভ্যালু দেওয়া আছে 87, আর পরে আসছি আগের ভ্যালুটা বার করে নিই আমি কি আসছে। তাহলে আবারও বলছি আমাকে কি দেখতে হবে এফ এক্স বাই জি এক্স ফর্ম আছে নাকি, তাহলে দেখো এটা এফ এক্স এটা জি এক্স,
এক্স টেন্স টু কত দেওয়া আছে 3, তাহলে আমি 3 বসিয়ে দেবো, তাহলে 3n মাইনাস 3n বাই 3 মাইনাস 3 কত হয়ে যাচ্ছে সেই 0/0 মানে ইনডিটারমাইন্ড ফর্ম। তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে না লিমিট এক্স টেন্স টু 3 উপরেরটা ডেরিভেটিভ, তাহলে এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভ কত হয়ে যায় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে এক্স 3 টু দি পাওয়ার যেটা n আছে সেটা তো কনস্ট্যান্ট 0, আর নিচে এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1, 3 তো 0, তাহলে এক্স টেন্স যদি 3 হয় যদি ভ্যালু বসায় কত পাচ্ছি দেখো n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এবারে আবার কি বলা আছে দেখো এটা কার সঙ্গে সমান হবে বলছে না 27 n এর সঙ্গে সমান হবে। তাহলে একই রকমভাবে বাই দ্য গিভেন কন্ডিশন আমি কি পাবো না n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু কত 27n। আচ্ছা n বাদ চলে গেল বোথ সাইড থেকে, তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো 3 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 3 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে 3, তার মানে এইখান থেকে আমি বেস যেহেতু দুটোর সমান আছে দেখো বেস সমান, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি n মাইনাস 1 সমান 3, n ইকুয়ালস টু কত হয়ে যাবে 4, তারপরেরটাও কত হয়ে যাচ্ছে আমার দেখো n ইকুয়ালস টু 4, খুবই ইজি কিচ্ছু নেই। দেখো এরপরে আসছে আমি 4এরটা কি দেওয়া আছে আমাকে লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই কত আছে আমাকে এক্স মাইনাস 4। তাহলে আমরা সেই দেখবো দেখো উপরেরটা আমার এফ এক্স নিচেরটা জি এক্স, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্ম হয়ে যাচ্ছে। এক্স টেন্স টু কত দেওয়া আছে 4, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই 4 মাইনাস 4 কত হয়ে যাচ্ছে আমার দেখো 0/0, তার মানে কি হয়ে যাচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে। যেহেতু ইনডিটারমাইন্ড ফর্ম আমার হয়ে যাচ্ছে তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে না ইকুয়ালস টু দেখো লিমিট এক্স টেন্স টু 4, তাহলে কত হয়ে যাবে না এক্স টু দি পাওয়ার 5/2 এর ডেরিভেটিভ কত হয় 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, আর 4 টু দি পাওয়ার 5/2 কত কনস্ট্যান্ট 0, আর নিচে কত হচ্ছে এক্স মাইনাস 4 ডেরিভেটিভ কত হবে এক্স এর 1 আর কনস্ট্যান্ট 0, তাহলে আমি যদি 4 বসাই আচ্ছা তার আগে 5/2 মাইনাস 1 মানে কত হয়ে যাচ্ছে 2, 5 মাইনাস 2 তার মানে হচ্ছে 3/2, তাহলে হয়ে যাচ্ছে দেখো সমান 5/2 এক্সের জায়গায় কত বসাবো 4 টু দি পাওয়ার 3/2, অ্যাকচুয়ালি 3/2 মানে কি 1 প্লাস 1/2, তার মানে আমি লিখতে পারি দেখো 5/2 ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2, তার মানে হয়ে যাচ্ছে দেখো 5/2 ইন্টু 4, অ্যাকচুয়ালি 4 টু দি পাওয়ার 1/2 মানে কত রুট ওভার অফ 4 মানে কত 2, তাহলে 2 কেটে গেলে কত হয়ে যাচ্ছে 20, তার মানে কত হচ্ছে 20, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আসছি দেখো 5এর দাগেরটা, 5এর দাগেরটাও সেম। 5এর দাগেরটা আমাকে কি বলেছে দেখো এখানে না 5এর দাগের যে কোশ্চেনটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই কত আছে এক্স মাইনাস 16, সেই একই রকম এফ এক্স উপরেরটা নিচেরটা জি এক্স, এক্স টেন্স টু কত আছে 16 বসিয়ে দাও দেখে নেবো, তাহলে দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে, তাহলে হয়ে যাচ্ছে দেখো আমার 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই 16 মাইনাস 16 কত হয়ে যাচ্ছে সেই 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার 1/4 এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1/4 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 বাই কত হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট 0 লিখছি না এক্স এর কত যাচ্ছে 1, 16 কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0 হবে লিখছি না, তাহলে আমি যদি 16 বসাই আচ্ছা তার আগে করে নেই 1/4 মাইনাস 1 মানে কত হয়ে যাচ্ছে 4 এলসিএম, তাহলে 1 মাইনাস অফ 4 মানে মাইনাস 3/4 হচ্ছে, তার মানে আমি পাচ্ছি দেখো 1/4 16 টু দি পাওয়ার মাইনাস 3/4। আচ্ছা এটা 3/4 মানে এবারে কত হচ্ছে ব্যাপারটা বলে দিই না দেখো 3/4 মানে আমার কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা তাহলে 1/4 তাহলে কত হয়ে যাচ্ছে দেখো আমাদের 1 যেহেতু মাইনাস আছে তাহলে 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার শুধু 3/4, 4 কেটে গেল, তার মানে পাচ্ছি দেখো 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়ে যাচ্ছে দেখো 1/4 ইন্টু 8 দ্যাট ইজ 1/32, ক্লিয়ার। এরপরে আসছি দেখো 6এরটা, দেখো 6এরটা আমাকে কি বলছে খুবই ইজি, একটাই ফর্মুলা দেখো সব অঙ্ক হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। 6এর অঙ্কটা কি বলছে দেখো আমাকে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই দেওয়া আছে দেখো এক্স মাইনাস 2,
দেখো উপরেরটা এফ এক্স ফাংশন পুরোটা, নিচেরটা জি এক্স ফাংশন, তাহলে আমাদের এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে। এবারে দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে, টু, টু বসিয়ে দাও, তাহলে ওয়ান প্লাস টু মানে দ্যাট ইজ কত হয়ে যাবে, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন বাই কত হয়ে যাচ্ছে, টু মাইনাস টু, সেই দেখো কেটে যাচ্ছে জিরো, কেটে যাচ্ছে জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে সমান লিখতে পারি দেখো লিমিট এক্স টেন্স টু টু, উপরটা ডেরিভেটিভ কি হয়ে যাবে না এন ইন্টু ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার হয়ে যাবে এন মাইনাস ওয়ান, আর থ্রি টু দি পাওয়ার এন তো কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে জিরো। নিচে আছে দেখো এক্স মাইনাস টু, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায় ওয়ান। আচ্ছা আমি যদি এক্স টেন্স টু যেহেতু টু আছে তাহলে এক্স জায়গায় টু বসাবো, তাহলে কত হয়ে যাবে দেখো এন ইন্টু ওয়ান প্লাস টু এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি না এন ইন্টু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো কত হচ্ছে এন ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে আসছি দেখো আমি সাতের দাগেরটা নিই। তাহলে সাতের দাগের অঙ্কটা কি বলছে দেখো না, সাতের দাগেরটাও একই রকম, সেভেন, সেভেনটা আমাকে কি বলছে দেখো লিমিট কি দেওয়া আছে এক্স টেন্স টু থ্রি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর টু দি পাওয়ার ফাইভ বাই কত দেওয়া আছে এক্স মাইনাস থ্রি। এটাও দেখো সেই উপরেরটা কি ফর্মে দেওয়া আছে এফ এক্স, নিচেরটাও জি এক্স ফর্মে দেওয়া আছে, তাহলে কি আছে এফ এক্স বাই জি এক্স ফর্ম, কিচ্ছু নেই অঙ্কগুলোতে জলের মতো সোজা। তাহলে এক্স টেন্স টু কত থ্রি, থ্রি বসে দাও, তাহলে ওয়ান প্লাস থ্রি মানে কত হয়ে যাবে ফোর টু দি পাওয়ার ফাইভ, মাইনাস কত আছে ফোর টু দি পাওয়ার ফাইভ, নিচে কত হয়ে যাবে থ্রি মাইনাস থ্রি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো সেই জিরো বাই জিরো। তাহলে জিরো বাই জিরো ফর্ম মানেই কি, জিরো বাই জিরো ফর্ম মানেই তো আমার হচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম। তাহলে যেহেতু আমার ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাচ্ছে তাহলে এটা কার সঙ্গে সমান হবে না লিমিট এক্স টেন্স টু থ্রি, উপরটা রেডিভ করলে কত হয়ে যাবে দেখো ফাইভ ইন্টু ওয়ান প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে ফোর, আর ফোর টু দি পাওয়ার ফাইভ তো কনস্ট্যান্ট জিরো, আর নিচে দেখো এক্স এর কত হয়ে যাবে ওয়ান, তাহলে এক্স এর জায়গায় যদি আমি থ্রি বসাই কত হয়ে যাচ্ছে দেখো ফাইভ ইন্টু ওয়ান প্লাস থ্রি দ্যাট ইজ ফোর টু দি পাওয়ার ফোর, তাহলে ফাইভ ইন্টু ফোর টু দি পাওয়ার ফোর মানে কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি না ফাইভ ইন্টু ফোর টু দি পাওয়ার ফোর, ফোর টু দি পাওয়ার ফোর মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো ষোলো ইন্টু ষোলো যাকে বলছে, তার মানে কত হয়ে যাচ্ছে ছশো সাতাশের ছয় হাতে তিন দশক ছয়, তিন নয় ছিয়ানব্বই, আবার ষোলো মানে ছয় নশো পনেরো পাঁচ হাতে দুই দুশো ছাপ্পান্ন, তাহলে টু ফাইভ সিক্স, তাহলে টু ফাইভ সিক্স ইন্টু ফাইভ গুণ করলে কত হয়ে যাচ্ছে, এর সঙ্গে যদি আমি ফাইভ গুণ করি সবাই তিরিশের শূন্য হাতে তিন, পাঁচ পাঁচা পঁচিশ, তিন আঠাইশের আট, হাতে দু দশক, পাঁচ দুনে দশ, দু বারো, কত হচ্ছে 1280, এটাই অ্যান্সার, আর কিছু নেই। এরপরে দেখো আঠের দাগেরটা, আঠের দাগেরটা আমাকে কি বলছে দেখতে পাচ্ছ নিশ্চয়। আঠের দাগেরটা দেখো কি দেওয়া আছে আমাকে, আঠের দাগেরটা, আঠের দাগের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার অফ এ প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এ বাই কত দেওয়া আছে এক্স। আচ্ছা সেই একই রকম উপরেটা দেখো এফ এক্স আছে, নিচেরটা জি এক্স আছে, তাহলে আমার এফ এক্স বাই জি এক্স ফর্মে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে জিরো, তাহলে এক্স থেকে জিরো বসালে কি পাবো শুধু রুট ওভার হবে মাইনাস আবার রুট ওভার হবে, আর নিচে তো জিরোই অলরেডি হচ্ছে, আলটিমেট কত পাচ্ছি সেই দেখো জিরো বাই জিরো পাচ্ছি, কেটে যাচ্ছে, তার মানে কি ইনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে। তাহলে এটা কার সঙ্গে সমান হবে উপরেটা ডেরিভেটিভ বাই নিচেটা ডেরিভেটিভ, তাহলে হয়ে যাচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এটা ডেরিভেটিভ কি হয়ে যাবে হাফ ইন্টু এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই, আর রুট ওভারে তো কনস্ট্যান্ট লিখবো না, কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো, এক্স এর কত হয়ে যায় ওয়ান, তাহলে আমি যদি এক্স টেন্স টু জিরো বসাই কত হচ্ছে দেখো হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস একের দুই, মানে কি হয়ে যাচ্ছে ওয়ান বাই টু রুট ওভার হবে, এটাই আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান্সার, আর কিছু নেই। দেখো ওয়ান বাই টু রুট ওভার অফ এ। আচ্ছা এরপরে আসছি দেখো আমি কি আসছি না, এরপরে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের নাইন, নাইনেরটা আমাকে কি বলছে পরিষ্কার করে এখানে দেখা যাচ্ছে, অবশ্যই নাইনেরটা তোমাদের, নাইনের লিমিটে কী দেওয়া আছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো কিউব রুট অফ ওয়ান প্লাস এক্স মাইনাস কিউব রুট অফ ওয়ান মাইনাস এক্স বাই কী দেওয়া আছে এক্স, এটাও সেই আগের মতো। কি করব দেখো উপরেরটা আমাদের এফ এক্স ফাংশন, নিচেরটা জি এক্স ফাংশন, প্রত্যেকটা অঙ্ক একই রকম, এফ এক্স বাই জি এক্স করে দাও। দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে জিরো, জিরো বসালে কত হয়ে যাবে না কিউব রুট অফ ওয়ান মানে কত ওয়ান, মাইনাস আবার কিউব রুট অফ ওয়ান মানে ওয়ান, নিচে আবার কত হয়ে যাচ্ছে জিরো, আলটিমেট দেখো জিরো বাই জিরো হচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম, তাহলে একই রকম কি হয়ে যাবে লিমিট
এক্সটেন্স টু জিরো, এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে না 1/3 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। একই রকমভাবে এটাও হয়ে যাবে মাইনাস অফ 1/3 ইন্টু 1 মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এখানে খেয়াল রাখবে এখানে মাইনাস এক্স আছে, মানে একটা ইন্টু মাইনাস 1 হবে, এখানে প্লাস এক্স ছিল বলে ইন্টু 1 হতো, আমরা লিখতাম না, নিচে কত হয়ে যাবে 1 হবে। তাহলে এটাকে একটু সাজিয়ে নেই, কি পাচ্ছি লিমিট এক্সটেন্স টু জিরো, দেখো তাহলে 1/3 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 কত হয়ে যাবে 3 লসাগু 1 মাইনাস 3 মাইনাস 2/3। তাহলে মাইনাস 2/3, এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হবে প্লাস 1/3 1 মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার কত যাবে মাইনাস 2/3, বাই নিচে 1 আছে, যেহেতু এক্সটেন্স টু জিরো আছে এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 1/3, কারণ 1-এর পাওয়ারে যাই থাকুক 1 হয়, প্লাস আবার কত যাবে 1/3, মানে হয়ে যাবে আলটিমেট 2/3। দেখো কত আছে 2/3, মিলে গেছে, আমাদের কিছুই নেই অঙ্কগুলোতে, একটাই ফর্মুলা লাগাবো এল হসপিটাল, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। এরপরে আসছি দেখো 10-এর দাগে, 10-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ আশা করি। 10-এরটা আমাকে এখানে কি বলছে দেখো, 10-এর যে অঙ্কটা দেওয়া আছে 10 লিমিট এক্সটেন্স টু জিরো কিউব রুট অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই দেওয়া আছে আমাদের এক্স। আমাদের কাজ কি বলছি, উপরেরটা দেখো এফ এক্স আছে, নিচেরটা জি এক্স আছে, তাহলে আমাদের কি আছে এফ এক্স বাই জি এক্স ফর্ম আছে। এক্সটেন্স টু কত দেওয়া আছে জিরো, তাহলে এক্সের জায়গায় জিরো বসালে কত হয়ে যাবে না 1 কিউ রুট ও 1 মানে কত 1, আর মাইনাস আবার 1, নিচে কত হয়ে যাচ্ছে জিরো, আলটিমেট 0/0 ফর্ম। প্রত্যেকটা অঙ্ক একই রকম, তাহলে এটাকে আমরা কি কার সঙ্গে সমান হবে ডেরিভেটিভের সঙ্গে, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো, এটা ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/3 এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, 1-এর তো কনস্ট্যান্ট জিরো লিখছি না, এক্সের কত 1। এইবার দেখো 1/3 মাইনাস 1 কত হয়ে যাবে মাইনাস অফ 2/3, তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশনটা করে নেই লিমিট এক্সটেন্স টু জিরো 1/3 এক্স প্লাস 1 এর হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এক্সটেন্স টু কত দেওয়া আছে জিরো, জিরো বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে দেখো 1 0 প্লাস 1 মানে কত 1, আর 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন 1ই হয়, তার মানে কত হয়ে যাবে 1/3। দেখো এটা কত হয়ে যাচ্ছে আমাদের 1/3। এক লাইনে অঙ্কগুলো, কিন্তু তোমাদেরকে ডেরিভেটিভ সম্পর্কে ফুল কনসেপ্ট থাকতে হবে। এরপরে আসছি দেখো আমি 11-এর দাগে, 11-এর দাগে আমাকে কি বলছে দেখো এখানে পরিষ্কার করে, লিমিট এক্সটেন্স টু জিরো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই এক্স স্কোয়ার। আচ্ছা সেই একই রকম দেখো আমি এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে, উপরেরটা এফ এক্স নিচেরটা জি এক্স, দুটো ফাংশন, এক্সটেন্স টু কত আছে জিরো, জিরো বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো রুট ওভারের ভিতরে -1 হচ্ছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা কথা বলি, রুট ওভারের ভিতরে মাইনাস এই যে 9টা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আছে, কেন এবার ভুল আছে আমি এবার বলছি দেখো, কারণ -9 যদি হয়, আমি যদি জিরো বসাই রুট ওভার অফ -9 আসতেছে, রুট ওভার অফ -9 আসা মানে কি চলে আসবে 3i চলে আসবে, অর্থাৎ কমপ্লেক্স, আই ফর কমপ্লেক্স, আর লিমিটটা কমপ্লেক্সের স্থান আছে, কিন্তু তোমাদের যে লিমিটটা আছে সেটা কিন্তু কমপ্লেক্সের কোনো স্থান নেই, তাই এইটার ক্ষেত্রে একটু মিস্টেক আছে, এটা অবশ্যই কি হয়ে যাবে না প্লাস হবে, এই যে মাইনাসটা এটা অবশ্যই প্লাস হবে, এগুলো টাইপিং মিস্টেক, কিছু করার নেই, অনেক টাইপ করতে হয় তো মিস্টেক হতেই পারে, তাহলে আমি প্লাস করে দিচ্ছি। তাহলে হচ্ছে দেখো এক্সটেন্স যদি আমি জিরো বসাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো রুট ওভারও কী হয়ে যাবে শুধু 9 হবে -3/0, আলটিমেট কি পেয়ে যাচ্ছি 0/0 ফর্ম। তাহলে এটা কার সঙ্গে সমান হবে, তাহলে ডেরিভেটিভের সঙ্গে, লিমিট এক্সটেন্স টু জিরো, ও এটা ডেরিভেটিভ কী হয়ে যাবে না এটা ডেরিভেটিভ হয়ে যাবে দেখো হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 হোল টু দি পাওয়ার হয়ে যাবে -1/2, আর এক্স স্কোয়ারে আবার ডেরিভেটিভ একটা হবে ইন্টু 2x, এটা খেয়াল রাখতে হবে, ডেরিভেটিভ ভালোভাবে করতে হবে, ভিতরে একটা এক্স স্কোয়ার ফাংশন আছে না, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে ইন্টু 2x, আর 3 তো কনস্ট্যান্ট জিরো লিখছি না, নিচে হয়ে যাবে দেখো 2x এক্স স্কোয়ারে, তাহলে দেখো এই 2x কেটে গেল, তাহলে আমার পড়ে আছে কি শুধুমাত্র লিমিট এক্সটেন্স টু জিরো 1/2 এক্স স্কোয়ার প্লাস 9 এর হোল টু দি পাওয়ার -1/2, তাহলে এক্সটেন্স টু জিরো বসাও, জিরো বসালে আমি কত পাচ্ছি না পাচ্ছি দেখো 1/2 9 টু দি পাওয়ার -1/2, মানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কত দেখো 1/2 ইন্টু 1/3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2, 2 কেটে গেল, মানে হয়ে যাচ্ছে 1/6। দেখো 1/6 এখানে আছে, অবশ্যই 1/6 আছে, তাহলে এটা কি হবে অবশ্যই কোয়েশ্চেনটা একটু ভুল ছিল, কারেকশন করে নেবে তোমরা, এটা মাইনাসের জায়গায় প্লাস হবে, কেন প্লাস হবে সেটা আমি বিবেচনা করে দিলাম, কারণ কমপ্লেক্স চলে আসছে, কমপ্লেক্স এখানে লিমিটের ক্ষেত্রে তোমাদের সিলেবাসে কমপ্লেক্সের লিমিট নেই, আছে সেটা হায়ার লেভেলে আছে। এবারে দেখো 12-এরটা আমাকে কি বলছে দেখো
না লিমিট 12 এটা দেখতে পাচ্ছ তোমরা, লিমিট এক্স টেন্স টু -1 কিউব রুট অফ 7 মাইনাস এক্স মাইনাস অফ 2 বাই আছে দেখো আমাকে এক্স প্লাস 1। সেই একই জিনিস, উপরেরটা আমার এফ এক্স, নিচেরটা জি এক্স, এফ এক্স বাই জি এক্স। তাহলে দেখো এক্স টেন্স টু কত দেওয়া আছে -1, তাহলে -1 যদি বসাই কি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি না 7 মাইনাসও -1 অর্থাৎ 8, 7 + 1 8, কিউব রুট অফ 8 মানে কত অ্যাকচুয়ালি 2। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? কিউব রুট অফ 8 মানে কত 2 হয় না, কিউব রুট অফ 8 মানে কত হয়ে যায় 2, কিউব রুট অফ 8 মানে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটার ভ্যালু 2, আর এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা -1, -2 আছে -2 হলো, নিচে দেখো -1 + 1, আলটিমেট কী পাচ্ছি আমরা 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি, এটা কার সঙ্গে সমান হবে? ডেরিভেটিভের সঙ্গে সমান হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু -1, এটা ডেরিভেটিভ কী হয়ে যাবে 1/3 ইন্টু 7 মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার -1/3 -1 ইন্টু একটা -1 হবে, কারণ -x আছে না এখানে, এই জন্য -1 একটা হবে, বাই কত হবে শুধু 1, আর এই তো 2 তো কনস্ট্যান্ট 0 লিখছি না, 1 এর কনস্ট্যান্ট 0 লিখছি না। তাহলে এবারে দেখো আলটিমেট কী পাচ্ছি আমি, এক্স টেন্স টু যদি আমি যেহেতু -1 আছে, -1 বসালে কত হচ্ছে না 1/3 ইন্টু 7 + 1 8, 8 টু দি পাওয়ার, আচ্ছা 1/3 -1 মানে কত হয়ে যাচ্ছে -2/3। তাহলে আমি লিখছি দেখো 8 টু দি পাওয়ার -2/3 ইন্টু একটা -1, মানে আমি পাচ্ছি দেখো -1/3 বাই 1/2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3, 3 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে দেখো -1/3 ইন্টু 1/2² ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো -1/2², 4 4 3 12, তাহলে -1/12, দেখো -1/12 আছে, হয়ে গেল। এরপরে আসছি দেখো 13 অঙ্কটা। অঙ্কগুলো খুবই সোজা, লিমিটের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে কেউ ছাড়বে না, যাই রুল একটাই রুল, এল হসপিটাল, ব্যাস। এরপরে দেখো আছে 13 দাগের অঙ্কটা, কি দেওয়া আছে আমাকে 13টা দেখো, লিমিট এক্স টেন্স টু 1 pth root of x -1 বাই qth root of x -1, x টেন্স টু কত দেওয়া আছে 1। তাহলে দেখো উপরেরটা এফ ফাংশন, নিচেরটা gx ফাংশন, কিচ্ছু নেই। তাহলে দেখো fx বাই gx ফর্মে দেওয়া আছে, তাহলে x টেন্স টু যদি আমি 1 বসাই, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1ই হয়, তাহলে 1 - 1 বাই 1 - 1 কত হচ্ছে 0/0, ইনডিটারমাইন্ড ফর্ম, তাহলে এটা কী হবে ডেরিভেটিভের সঙ্গে সমান হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে উপরটা ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে না 1/p x টু দি পাওয়ার 1/p -1, নিচে কত হয়ে যাচ্ছে 1/q x টু দি পাওয়ার 1/q -1। আচ্ছা এখানে বলি অ্যাকচুয়ালি pth রুট অফ x মানে কি x টু দি পাওয়ার 1/p, এর ডেরিভেটিভ করলে কী হবে 1/p x টু দি পাওয়ার 1/p -1, ওটাই করেছি, নিচেরটাও একই রকম। আর 1 এর তো কনস্ট্যান্ট 0 হয়, এই 1 এর কনস্ট্যান্ট কী হয়ে যায় 0 হয়ে যায়, আর লিখছি না। এইবার এক্স টেন্স টু কত আছে 1 বসাও, তাহলে আমি যদি 1 বসাই 1 এর পাওয়ারে যা থাকে কী হয় 1ই তো হয়, তার মানে কী পাচ্ছি 1/p বাই 1/q, মানে অ্যাকচুয়ালি কী যাচ্ছে 1/p ইন্টু q/1 সমান কী যাবে q/p, এটাই আমাদের অ্যান্সার, কিচ্ছু নেই। এরপরে দেখো 14 অঙ্কটা, 14 অঙ্কটা আমার এখানে কী বলা আছে না দেখো 14 দাগের যে অঙ্কটা কী দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 1, দেখতে পাচ্ছ আশা করি 14, 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার 1/2 -1 বাই 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার 1/3 -1, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। দেখো উপরেরটা আমার এফ ফাংশন, নিচেরটা জিএক্স ফাংশন, তাহলে এফ বাই জিএক্স ফর্মে আছে। এই যে এগুলো লিখছি শুধু বোঝানোর জন্য, এগুলো পরীক্ষা হলে কোনোরূপ করার দরকার নেই, নিজে দেখেই বুঝতে পারবে, ডিরেক্টও করে নিতে পারো, অভ্যাস হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো আমি যদি 1 বসাই এখানে এক্স টেন্স টু কত হচ্ছে না দেখো 1 + 1 দ্যাট ইজ কত হচ্ছে আমাদের না 2, তাহলে হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার কী হয়ে যাচ্ছে না 2 টু দি পাওয়ার 1/2 মানে √2 -1 বাই কত হয়ে যাচ্ছে √2 হবে না 2 টু দি পাওয়ার 1/3 -1। দেখো এটা কিন্তু 0/0 ফর্ম হচ্ছে না, তাহলে এই অঙ্কটা অবশ্যই কিছু একটা মিস্টেক আছে আমার যেটা মনে হচ্ছে। তাহলে এবার দেখে নিচ্ছি এটা
14 অঙ্কটা কোথাও একটা মিস্টেক অবশ্যই আছে। এটা 1 প্লাস এক্স না হয়ে বা এটা এক্স টেন্স টু 1 না হয়ে যদি 0 হয় তাহলে হয়তো এটা হবে। এক্স টেন্স টু এটা 1 হলে কিন্তু ক্যালকুলেশনটা কি হবে। আচ্ছা, এটা দেখো আমার 0/0 ফর্ম আসছে না, এই জন্য আমি অঙ্কটা নিয়ে ভাবলাম, নিজেরাও বুঝতে পারবে। দেখো এটা 0/0 ফর্ম হচ্ছে না। আচ্ছা, আমি যদি এক্স টেন্স টু 0 করি তাহলে কেন দেখো 1 - 1/1 - 1 হচ্ছে, কারণ 0 বসালে এটা হয়ে যাচ্ছে। তার মানে এটা এক্স টেন্স টু 1 না করে এটা তোমরা অবশ্যই এক্স টেন্স টু কী করবে, 0 করবে। দেখাতে পাচ্ছি। তাহলে এক্স টেন্স টু যদি 0 করি তখন দেখো 0/0 ফর্ম আমার হচ্ছে, নাহলে কিন্তু হচ্ছে না। নাহলে কি ইনডিটারমাইনেট ফর্ম হলে আমি কেন লিমিট করতে যাবো। তাহলে এটাও দেখো এখানে একটা সেমি মিস্টেক আছে, এক্স টেন্স টু 1 না হয়ে এটা কী হবে, 0 হবে। দেখো এই অঙ্কগুলো তো আমি প্রথমে করিনি, জাস্ট প্রথমেই তোমাদেরকে করে একদম ডিরেক্ট করাচ্ছি, এই জন্য একটু আধটু এদিক সেদিক হচ্ছে। আমার দেখে মনে হচ্ছে এটা ভুল আছে, অবশ্যই ভুল আছে। আচ্ছা দেখো, যদি 0/0 ফর্ম আমি ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে, দেখো লিমিট এক্স টেন্সটা আমি কিন্তু 1 না করে 0 করলাম, কারণ 1 পয়েন্টে আনডিফাইন্ড হচ্ছে না, মানে ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে এটাকে 0 করলাম। তাহলে দেখো হাফ ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, -1/2। ক্লিয়ার? বাই নিচে কত হয়ে যাবে, এই তো 1 0 লিখছি না, তাহলে 1/3 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না 1/3 - 1। আচ্ছা, এক্সটেন্স যদি 0 বসাই তাহলে 1 টু দি পাওয়ার যাই থাকবে কি হবে, 1ই হবে। এক্সটেন্স টু 0 বসালে যেহেতু এক্সটেন্স টু 0 বলেছি, তাহলে 1 এর পাওয়ার যাই থাকবে কি 1ই হবে। তার মানে আমি আলটিমেট পাচ্ছি দেখো 1/2 বাই কত পাচ্ছি 1/3, মানে হয়ে যাচ্ছে দেখো 1/2 ইন্টু 3/1, মানে কত হয়ে যাচ্ছে 3/2। দেখো এখানে কত অ্যান্সার আছে 3/2। এটা অবশ্যই কী হয়ে যাবে, তাহলে বললাম এটা ভুল আছে, এক্স টেন্স টু 0 করে দেবে, এটাকে 1 না করে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এখানেও একটা ভুল ছিল, এর আগেও আমি বলছিলাম তোমাদেরকে এখানে একটা প্লাসের ভুল ছিল, এখানে এই অঙ্কটাও এটা ভুল আছে বলছিলাম, এই যে 6 অঙ্কটাতে এটাও আমাদের কি হয়ে যাবে না মাইনাস হবে। এগুলো টাইপিং মিস্টেক আছে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, ভুল আছে নাকি নিজেরাই বুঝতে পারবে, যখন ইনডিটারমিনেট ফর্ম হবে অবশ্যই অঙ্কটাতে কিছু না কিছু ভুল আছে। এরপরে আসছি দেখো আমি 15 অঙ্কটা নিয়ে। 15 অঙ্কটা দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্স টু কত দেওয়া আছে -3, কি বলা আছে x² -9 বাই দেওয়া আছে দেখো √, এখানে 2টা দেওয়ার কোনো দরকার ছিল, কারণ √, মানে 2ই বোঝায়। এখানে যদি 3 দিত তাহলে 3 লেখা উচিত ছিল, যাই হোক কোনো অসুবিধা নেই। x² + 16 মাইনাস আমার কত আছে 5। আচ্ছা, এইখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি এক্স টেন্স টু -3 বসাই তাহলে এটা কি উপরেরটা এফএক্স আছে, নিচেরটা জিএক্স আছে, তাহলে দেখো এফএক্স বাই কি হয়ে যাচ্ছে জিএক্স। তাহলে এক্স টেন্স টু যদি -3 বসাই উপরেরটা কত যাবে 9 - 9, নিচেরটা হয়ে যাচ্ছে দেখো 9। এই অঙ্কটার ক্ষেত্রেও একটা ভুল আছে, কেন দেখো না, তবেই 0/0 হবে যদি এইখানে এটা ভুলটা আমি কেন বলছি দেখো 3 বসালে কত যাচ্ছে √, 9 + 16 -5, তার মানে এটা মাইনাস এটা প্লাস হওয়া উচিত, তবেই দেখো 9 × 5 = 14 হয়ে যাচ্ছে। তাও অঙ্কটাতে কিছু না কিছু একটা মিস্টেক তো অবশ্যই আছে, কারণ 9 হচ্ছে আর এটা হচ্ছে আমি যদি প্লাসও করি 9 × 5 = 14 হচ্ছে, 16 থাকলে এই অঙ্কটা হচ্ছে না অবশ্যই। এটাকে তোমাকেও এখানে দেখে নিচ্ছি তাও একবার আমি করে। এই অঙ্কটাতে x² + 16 আছে মাইনাস আচ্ছা সরি x² সরি অঙ্কটার ক্ষেত্রে আমার এখানে দেখা ভুল হচ্ছে, এটা x² + 16 এতটা আছে -5 আছে। আচ্ছা সরি। তাহলে দেখো এটাও দেখো কী হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট উপরে কত হয়ে যাচ্ছে দেখো 0 হচ্ছে, এটা পুরোটা √, নেই সরি, শুধু আছে √, x² + 16 -5 আছে, -5টা আলাদা করে √, ভিতরে নেই, এই জন্য মিস্টেক হয়েছিল সরি। তাহলে এখানে দেখো 9 - 9 0, নিচে কত হয়েছে √, 9 + 16 মানে কত √, 25 মানে কত হয়ে যাবে 5 - 5, মানে আলটিমেট কী পেয়েছি দেখো সেই 0/0 পেয়ে যাচ্ছি, অর্থাৎ ইনডিটারমাইন্ড ফর্ম পেয়ে যাচ্ছি। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে একই রকমের ডেরিভেটিভ করে নেব, তাহলে লিমিট কি হয়ে যাবে দেখো x টেন্স টু -3, উপরেরটা শুধু 2x হবে, x² 2x, 9 তো কনস্ট্যান্ট 0 করার দরকার নেই। নিচেটার ক্ষেত্রে কী হবে দেখো √, x² + 16 এর ডেরিভেটিভ কী হয়ে যাবে 1/2 × x² + 16 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে -1/2। আচ্ছা, x² এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x, ব্যাস 2x আমার কি হলো কেটে গেল। এইবারে দেখো আমার x টেন্স টু কত দেওয়া আছে -3, x থেকে -3 বসিয়ে দাও, তার মানে হয়ে যাবে দেখো 1/1/2 তাহলে -3 হোল স্কয়ার মানে কত 9 আর 16 যোগ করলে কত 25, তার মানে হয়ে যাচ্ছে 25 এর হোল টু দি পাওয়ার -1/2। তাহলে এটা কি পাচ্ছি দেখো না 1/2 উপরে কত যাবে শুধু 2, আর এটা কত হয়ে যাবে দেখো 5 2 টু দি পাওয়ার 5 টু দি 5 এর স্কোয়ার ইন্টু 1/2, 2 কেটে গেল, তার মানে 5 দুনে আলটিমেট
10 আসবে। তাহলে দেখো কত অ্যান্সার হবে, 10ই আছে। আচ্ছা, এরপরে দেখো আসছি 16 অঙ্কটা আমাকে এখানে কি বলেছে দেখো 16-এর, যে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস এক্স বাই কিউব রুট অফ 2 মাইনাস কিউব রুট অফ 4 মাইনাস এক্স। কোনো অসুবিধা নেই, যাই থাকবে থাকুক, আমাদের টার্গেট কি, উপরেরটা এফএক্স আছে, নিচেরটা জিএক্স আছে, তার মানে এফএক্স বাই জিএক্স ফর্মে লেখা যাচ্ছে। এবার দেখো এক্স টেন্স টু কত আছে, 2 আছে, এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো 2 মাইনাস 2 প্লাস 2 4 রুট ওভার অফ 4 মানে কত 2, কিউব রুট অফ 2 থাকলো মাইনাস, এখানে দেখো কি হচ্ছে না 2 বসালে কত হয়ে যাচ্ছে 4 মাইনাস 2 মানে কত 2, তাহলে কিউব রুট অফ 2, তাহলে 2 মাইনাস 2 0, কিউব রুট অফ 2 মাইনাস কিউব রুট অফ 2 0, তার মানে কত হয়ে যাচ্ছে 0/0 ফর্ম, মানে ইনডিটারমাইন্ট ফর্ম। তার মানে এটা কি যাবে, ডেরিভেটিভ করতে হবে, তাহলে সমান হয়ে যাচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু 2 এর কনস্ট্যান্ট 0, তাহলে মাইনাস অফ 1/2 ইন্টু 2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 হবে, বাই এটা তো কনস্ট্যান্ট 0, এটা কত হয়ে যাবে মাইনাস অফ 1/3 ইন্টু 4 মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার হয়ে যাবে 1/3 মাইনাস 1 ইন্টু একটা দেখো যেহেতু মাইনাস এক্স আছে ডেরিভেটিভ হয়ে যাবে -1। আচ্ছা, এবার দেখো এবার এক্স টেন্স টু কত আছে 2 আছে, বসিয়ে দাও, তাহলে দেখো মাইনাস 1/2 2 প্লাস 2 4, তাহলে 4 টু দি পাওয়ার মাইনাস 1/2 বাই নিচে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1/3, তাহলে 4 মাইনাস 2 মানে কত 2, 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মানে কত যাবে -2/3, তাহলে 2 টু দি পাওয়ার -2/3। এবার এটাকে সিম্পলিফিকেশন একটু করে নাও, তাহলে হয়ে যাচ্ছে দেখো সমান মাইনাস অফ 1/2 ইন্টু 3 1 করে দিলাম, ওটাকে উল্টে দিলাম। আচ্ছা, 4 টু দি পাওয়ার -1/2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার -1/2 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 2/3, তাহলে 2 2 কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ 3/2, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -1 প্লাস 2/3, তাহলে -1 প্লাস 2/3 মানে কত হচ্ছে 3 এলসিএম -3 প্লাস 2 মানে কত হয়ে যাচ্ছে শুধু মাইনাস অফ 1/3, তাহলে হয়ে যাচ্ছে -3/2 2 টু দি পাওয়ার -1/3, এটাই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার 16। দেখো কত আছে না -3/4 করেছে, আর আর এখানে কিউ রুট অফ 4 করেছে। আচ্ছা দেখো এটা থেকে এটা অবশ্যই আসা যাবে, আমি এক্সট্রা 2 একটা উপর নিচে গুণ করছি, অনেকের মনে হয় যে এটা অ্যান্সার আছে, এটা আসলো কী করে হলো। দেখো -3/, আমি জোর করে 4 করলাম, তাহলে ইন্টু একটা 2 করতে হবে, ইন্টু 2 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে -1/3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে দেখো এইটা কি হচ্ছে না 1 মাইনাস 1/3 কত হয়ে যাচ্ছে 2/3, তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো তো -3/4 2 টু দি পাওয়ার 2/3। আচ্ছা দেখো 2 টু দি পাওয়ার কী আছে আমার 2/3, তাহলে আমি 2কে যদি ভিতরে ঢোকাতে চাই আমাকে তাহলে কী লিখতে হবে -3/4 4 টু দি পাওয়ার 1/3, আরে 4 টু দি পাওয়ার 1/3 মানে কত -3/4 কিউব রুট অফ 4, এটাই অ্যান্সার আছে। তুমি যদি এতটাও করে আসো কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু অপশানগুলো এটা আছে তোমাকে এরকম করে দেখাতে হবে, আর কিছু না।